তোমার প্রতি সন্তুষ্ট হবে না, তোমার প্রতি রাজি হবে না যতক্ষণ না তাদের মতাদর্শকে না মানবে, যতক্ষণ না তাদের মোতাবেক চলবে, যতক্ষণ না তাদের ফর্মুলা অনুযায়ী তুমি চলবে, ততক্ষণ পর্যন্ত ইয়াহুদ নাসারারা আপনার মন মতন হবে না, আপনাকে মানবে না, স্থান দিবে না অন্তর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কতবার ইহুদ খ্রিস্টানেরা নিমখারামি করেছে, দাগাবাজি করেছে, ধোঁকাবাজি করেছে, রাসূলের সঙ্গে আতাত করে আহাত ভেঙে দিয়েছে, ওয়াদা অঙ্গীকার করে ওয়াদা অঙ্গীকার ভেঙে দিয়েছে। এক সময় রাসূল সাল্লামকে প্রতারণা দিয়ে ডেকে অপর থেকে কিছু ইহুদি একটা বড় পাথর নিয়ে মারার ষড়যন্ত্রকে মেরেই ফেলে দেবো নবী মুহাম্মদ সাল্লামকে। আল্লাহ পাক ওহী করলেন, নবী মুহাম্মদ সাল্লামকে সেখান থেকে সরিয়ে নিলেন। এই প্রতারণা কতবার না করেছে ইহুদ জাতিরা, তারা তাহলে আপনার বন্ধু হবে না, তবে তাদের নিয়ম নীতি অনুযায়ী আপনি চলার চেষ্টা করিয়েন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদ নাসারাদের খেলাফ করে চলবে, ইহুদ নাসারাদের খেলাফ করে চলবে। ইহুদ নাসারারা যেভাবে চলে তোমরা চলবে না, অর্থাৎ তোমাকে যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার ভূমিকা দেখিয়ে দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই পথে তুমি চলবে, সেই পথে চলবে। যাও, তাহলে শিক্ষার খুব মর্যাদা আছে, ইসলামী শিক্ষা আমাদের শিখতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শরিয়াত, যেই শরিয়াত আমাদের সামনে রেখে গেছেন, সেই শরিয়াত মোতাবেক আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আলেম ওলামাদের সংস্পর্শে এসে, মাদ্রাসায় এসে আমাদের শিখতে হবে। মাদ্রাসা কি জিনিস আমরা জানি। মাদ্রাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগি তো মাদ্রাসার দারে আরকামে দিয়েছেন, মদিনার মসজিদে দিয়েছেন, বুঝতে পারলেন? তাহলে মাদ্রাসা এক বিরাট জিনিস। তাই একটা কবিতায় বলছে, শোনো শোনো এলাকাবাসী, চিনে নাও গো মাদ্রাসা, শোনো শোনো এলাকাবাসী, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। শোনো শোনো এলাকাবাসী, শুনে নাও চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। মসজিদের নববীতে তলবাদের সাথে বসে, মসজিদের নববীতে তলবাদের সাথে বসে, মাওলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। শোনো শোনো এলাকাবাসী, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। তোমাদের কেউ মরলে পারে, তোমাদের কেউ মরলে পারে, তোলাবারা কাতার বেঁধে পড়ে যায় গো জানাজা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। শোনো শোনো এলাকাবাসী, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা।
বোনেরা জাগির ভিক্ষা দেই গো তারা, ঘুচল তাদের মনের কালি, পূর্ণ হলো শেষ আশা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। শোনো শোনো শিমুলতলা বাসী, চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে বসে শিক্ষা দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর প্রিয় ছাত্র, সবচেয়ে হাদিস জগতে হযরত আবু হুরায়রা পারদর্শী হাসিল করেছেন, অর্থাৎ তিনি সবচেয়ে হাদিস মুখস্থ করতে পেরেছিলেন। বুঝতে পারলেন? তাহলে আল্লাহ রাসূলের অনেকগুলো ছাত্র, হযরত আনাস ছাত্র, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ছাত্র, হযরত আব্দুল্লাহ বিন উমর ছাত্র, এই সমস্ত সাহাবারা রাসূলের ছাত্র ছিলেন। মসজিদে নববীতে বসে বসে তিনি শিক্ষাদান করতেন। এখন মানুষের সমাগম বেশি হয়েছে, মানুষের ইনকাম বেশি হয়েছে, আল্লাহ পাকের হুকুমে নিজামিয়া মাদ্রাসা, নিজামুল মুলক ইরাকের মাটি থেকেই এই মাদ্রাসাটা চালু হয়েছিল। পঠনটা বিশ্বের বুকে ছড়িয়েছে। তিনি একটা বিরাট কাজ করে গেছেন যে এই মাদ্রাসার পঠন এই মাদ্রাসার নিয়ম নীতি হিসাবে তিনি একটা কাজ করে গেছেন। ওই হিসাবে বিশ্বের বুকে এই নিজামিয়া নিয়মে পরিচিত আছে, নিজামিয়া নামে পরিচিত আছে। উনি যে একটা জিনিস করে গেছেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। কারণ বিশ্বনবী বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কোনো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, কেউ যদি কল্যাণের দিকে দিশা দেয়, তবে যে ব্যক্তি আমল করবে তার সমপরিমাণ তাকে নেকি দেওয়া হবে। অর্থাৎ আপনি কোনো মানুষকে ভালো কাজের আদেশ করলেন, আপনার কথা অনুযায়ী সে আমল যদি করে, বিশ্বের বুকে যতদিন সে আমল করবে একটা আমলের অংশ আপনিও পাবেন। আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাওয়ারিটা, আমার উটটা কি হয়েছে, চলতে পারে না, অচল হয়েছে। আপনার কাছে আমি আবেদন করে একটা আমাকে সাওয়ারির ব্যবস্থা করে দেন, একটা উটের ব্যবস্থা করে দেন, যাতে করে আমি তাতে চড়ে যেতে পারি। বিশ্বনবী বলছেন, এই সময় তো আমার কাছে সাওয়ারি নাই, থাকলে তোমার জন্য এখনই দিয়ে দিতাম। তখনই একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অর্ডার দেন তবে আমি একটা এমন সন্ধান দিয়ে দিব, যেই সন্ধানে এমন এক লোকের সন্ধান দিব যে লোকটি তার সাওয়ারির ব্যবস্থা করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সাহাবীটি যখন বললেন, আল্লাহর নবী বললেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কল্যাণের দিকে কেউ কি করে বলে, কল্যাণের দিকে আহ্বান জানায়, তবে তার কারণে, এই কথাটার কারণে, ভালো কাজের কারণে সে করতে পারল না, কিন্তু ভালো আদেশ দিল, ভালো কাজে তাকে কি করলো, উৎসাহিত করলো, বা ভালো কাজের দিকে তাকে ডাকলো, তাকে তার সম পরিমাণ নাকি দেওয়া হবে। বুঝলেন কি? তাহলে কেউ যদি একটা কাজ করতে না পারে, আমার কাছে টাকা নাই, তবে টাকার সন্ধানটা দিলাম অমুক জায়গাতে, অমুক লোকের কাছে গেলে তুমি টাকা পাবা, জাকাত পাওয়া যাবে। ওই লোকটার কাছে গেলে মাদ্রাসার কি পাওয়া যাবে? সহযোগিতা পাওয়া যাবে। ওই লোকটার কাছে গেলে আমরা মাদ্রাসার কিছু পাবো। একটা লোক যদি খালি সন্ধানটাই দেন, এতটুকু শুধু কথা বলে দেন যে অমুক লোকটাকে আমি ভালো জানি, ওই লোকটার কাছে গেলে আপনি সহযোগিতা পাবেন, মাদ্রাসার জন্য পাবেন, এর জন্য পাবেন, সমাজের জন্য পাবেন। তো বিশ্বনবী বলছেন, এই লোকটা শুধু ভালো কথা বলে দেওয়ার কারণে, লোকটা যে দান করবে, দান করে যা নেকি পাবে, বলে দেওয়ার কারণে নেকি পাবে। বুঝতে পারলেন? তাহলে ভালো কাজের সঙ্গে যারা জড়িত আছে, তাদের কথা অনুযায়ী যত লোক আমল করছে, নিয়ত যদি ভালো থাকে, সবাই একই রকম নেকি পাবেন। যখন বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের মর্যাদা বয়ান করলেন যে আজানে এত ফজিলত যে আজান দিয়ে পারে যত কীট পতঙ্গ জীবজন্তু শুনবে, সাক্ষী দিবে, তার সাথে সাথে কিয়ামতের দিন তাদের গর্দন সবচাইতে উঁচু হবে। এই সম্মানের কথা বিশ্বনবী যখন বললেন, তখন একজন সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, তবে মুয়াজ্জিনেরা যারা আজান দেয় তাদের মর্যাদা বেড়ে গেল, তাদের সম্মান বেড়ে গেল। অর্থাৎ যত আজান শুনে যত কীটপতঙ্গ জীবজন্তু শুনবে, সাক্ষী দিবে, তার সাথে সাথে কিয়ামতের দিন তাদের গর্দন উঁচু হবে। তবে আমরা কি তাদের মতো নেকি পাবো না? আমরা কি তাদের মতো? আমরা তো আজান দিই না, সবাই তার মুয়াজ্জিন হতে পারে না, তার আমরা কি নেকি পাবো না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুলু ইসলাম আয়া কুলুল মুয়াজ্জিন। ও শ্রোতারা, ও আমার সাহাবারা, মুয়াজ্জিন যেভাবে যে বাক্যগুলো উচ্চারণ করে, অর্থাৎ আজানের ধ্বনিতে আজান যে দেয়, আজানের বাক্যগুলো উচ্চারণ করে, তোমরাও সেইভাবে তোমরা উচ্চারণ করবে। ইল্লা হাইয়া আলা তাইন, কিন্তু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। তারপরে তোমরা কি করবে? আজান যখন শেষ হয়ে গেল, তখন তোমরা কি করবে? দুরূদ শরীফ পাঠ করবে। আর দুরূদ পাঠ করার পরে আমার জন্য ওয়াসিলা চাইবে, অর্থাৎ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাওয়াতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আত্তা। এটা যদি বলেন, মুয়াজ্জিন যেভাবে নেকি পাবে আপনিও পাবেন। মুয়াজ্জিনের উত্তর দিলেন, আজানের উত্তর দিলেন, এজন্য মুয়াজ্জিন যা ফজিলত পাবেন আপনিও পাবেন। কেন? আপনিও ইচ্ছা করেছেন যে আমার কণ্ঠ ভালো হলে আমি তো আজানটা দিতাম। আজানে যদি এত মর্যাদা হয়, তাহলে আমার কণ্ঠ হয়তো ভালো নয়, কিন্তু আমি দিল থেকে, মন থেকে আমি আজানের উত্তর দিছি, এবং আমি নবীর প্রতি দুরূদ পড়ছি, এবং আমি নবীর জন্য ওয়াসিলা, একটা স্থান যেটা নবীর জন্য হবে কিয়ামতের দিন, ওয়াসিলা একটা ফার্স্ট ক্লাস স্থান, সবচেয়ে